শোনো নরেশ, বেশি আধিক্যেতা ভালো না। লেকের ধারের ওই জমিটা আমাদের চাই। কালকের মধ্যে জমি খালি করে দিবি, নয়তো। কিসের জমি তোমাদের? এই জমি আমার বাপ দাদার। জোর করে দখল করবে কেন? এটা ব্রিটিশ রাজত্ব, জঙ্গলের আইন নয়। ওরে বাবা, ব্রিটিশ রাজত্ব? শোন নরেশ, যদি জমি না ছাড়িস তোর জিনা হারাম করে দেব, বুঝলি? এই এলাকায় তোর থাকা দুষ্কর হবে। হুমকি দিচ্ছ? আমার জমি আমি ছাড়ব না। দেখি তোমরা কি করো। পরিণাম খারাপ হবে বাবু, ভেবে দেখিস। চল রহিম ভাই। রহিম ও তার সঙ্গীরা রাগে গজগজ করতে করতে চলে যায়। নরেশবাবু হতাশ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, তারপর কঠিন মুখে দ্রুত ব্রিটিশ অফিসারের কার্যালয়ের দিকে রওনা হন। ব্রিটিশ অফিসার তার সামরিক পোশাক পরে ঘোড়ায় চেপে এসেছেন। নরেশবাবু, রহিম মিয়া ও তার সঙ্গীরা সেখানে উপস্থিত। গ্রামের 2-4 জন কৌতূহলী মানুষও দাঁড়িয়ে আছে। তো মিস্টার নরেশ, আমাকে গতকাল জানালেন যে এই ব্যক্তিরা আপনার জমি দখল করতে এসেছে। বিষয়টা কি? ইয়েস স্যার, এই রহিম আর তার সাথীরা আমার পৈতৃক জমি জোর করে দখল করতে চাইছে। জমি না ছাড়লে আমাকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে। নট ট্রু স্যার, এই বেটা মিথ্যে বলছে। এই জমি আমাদের বাপ দাদার ছিল। এই নরেশ জোর করে আমাদের জমি দখল করে বসে আছে। না অফিসার মশাই, আমি মিথ্যে বলছি না। জমিটা আমারই, এরাই মিথ্যে বলছে। ওহ মাই গুডনেস, এটা তো মহাঝামেলা। দুজনই বলছেন জমি আপনাদের। ঠিক আছে, তোমাদের কাছে কি কোনো সাক্ষী আছে? এমন কোনো ব্যক্তি যে এই এলাকায় দীর্ঘকাল ধরে আছে? একমাত্র সেই বলতে পারবে এই জমির আসল মালিককে। মুহূর্তে উজ্জ্বল হয়ে ওঠে, মনে মনে ভাবে, আমরা মুসলমান, ইমাম সাহেব নিশ্চয়ই আমাদের পক্ষেই বলবেন। ইয়েস স্যার, আমাদের এলাকায় একটি মসজিদ আছে। সেই মসজিদের ইমাম সাহেব প্রায় 40 বছর ধরে এখানে নামাজ পড়ান। তিনি সব কিছু বলতে পারবেন। ভালো কথা, যাও তাকে নিয়ে এসো। রহিম ও করিম দ্রুত মসজিদের দিকে যায়। নরেশবাবু চিন্তিত মুখে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণ পর রহিম, করিম ও ইমাম সাহেবকে সাথে করে ফিরে আসে। ইমাম সাহেব সাদা পোশাকে বিনয়ের সাথে ব্রিটিশ অফিসারের সামনে দাঁড়ান। অফিসার, আপনি আমাকে ডেকেছেন? ইয়েস, আপনি তো এই এলাকায় অনেক দিন ধরে আছেন। আপনি কি মিস্টার নরেশবাবুকে চেনেন? হ্যাঁ, তাকে চিনি। তিনি এই এলাকারই একজন মানুষ। তাহলে বলুন তো, তার ঘরের সামনের রাস্তার পাশের এই জমিটা কার? এটা কি নরেশের নাকি এই রহিম মিয়ার? নরেশবাবু ও রহিম মিয়া উভয়ই অস্থির হয়ে ওঠে। ইমাম সাহেব, আপনি তো আমাকে চেনেন। বলুন, আমি এখানে কত বছর ধরে আছি? বলুন, এই জমি আমার পিতা আমাকে দিয়ে গেছেন। ইমাম সাহেব, আমরা তো আপনারই লোক। জমিটা আমাদের বলে দিন তো। অফিসার, আমি এই মসজিদে 40 বছর ধরে নামাজ পড়াই। আমি নরেশবাবুর পিতাকেও চিনতাম। উপস্থিত সবাই চরম উৎকণ্ঠায় থাকে। এই জমি নরেশ বাবুরই। তার পিতা তাকে এই জমি দিয়ে গেছেন। রহিম মিয়া ও তার সঙ্গীরা আপনি কি বললেন? আপনি আমাদের লোক হয়ে? স্টপ! ইমাম সাহেব তার বক্তব্য দিয়েছেন। একজন ধর্মগুরু মিথ্যা বলতে পারেন না। সত্যের জয় হলো। মিস্টার নরেশ বাবু, আপনার জমি আপনারই থাকবে। আর রহিম মিয়া ও তার সঙ্গীরা তোমাদের এই জবরদস্তি চেষ্টার জন্য জরিমানা হবে। আজকে একজন মুসলমান হেরে গেল, কিন্তু ইসলাম জিতে গেল। কারণ একজন প্রকৃত মুসলিম মিথ্যাকে আশ্রয় দেয়নি, নিজের ধর্মকে সত্যের উপর স্থান দিয়েছে।